মসজিদ ইসলামী সমাজের প্রাণকেন্দ্র। মসজিদ যেমন ইবাদতের স্থান, ঠিক তেমনিভাবে সামাজিক ধর্মীয় মিলনায়তন, শিক্ষা সংস্কৃতির কেন্দ্র। সম্প্রতি আল্লাহর ইবাদত বন্দেগী, জিকির আজগার, তাসবিহ তাহলিল ইত্যাদির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের সূতিকাগার। সুতরাং মসজিদ মুসলিম সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। শুধু তাই নয়, মসজিদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। আর যারা আল্লাহর নিদর্শনকে মহাব্বত করবে, সম্মান ও শ্রদ্ধা করবে, মর্যাদা রক্ষা করবে, তারা মুত্তাকি হিসেবে বিবেচিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের 32 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে সম্মান এবং শ্রদ্ধা জানাবে, এটা তাকওয়ার নিদর্শন, মুত্তাকি হওয়ার নিদর্শন। সুতরাং আমরা সকলেই চাই মুত্তাকি হতে, মুমিন হতে, আল্লাহর প্রিয়পাত্র হতে। যদি এটাই চাই তাহলে অবশ্যই মসজিদকে সম্মান, মর্যাদা এবং মসজিদের আদব রক্ষা করতে হবে। এমন কোনো কাজ, এমন কোনো আচরণ করা যাবে না যার দ্বারা শিষ্টাচার বহির্ভূত কাজ সম্পাদন হবে এবং আমাদের ঈমান ও আমল ম্লান হয়ে যাবে, এমন কোনো কাজ সম্পাদন করা যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, সবচেয়ে বড় বিষয় হলো মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ এজন্য বলা হয় কারণ এই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, মহিমা, আল্লাহ তাআলার জিকির, তাসবিহ, ইবাদত বন্দেগী ইত্যাদি সম্পাদন করা হয়। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে সম্মানসূচক নিজের দিকে সম্বোধন করে তিনি আল্লাহর ঘর সম্বোধন করেছেন। সূরাতুল জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ সমূহ হলো আল্লাহর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সুতরাং এই ঘরে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, কোনো কুফর, শিরক অথবা কোনো অন্যায় কাজ সম্পাদন করো না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য মসজিদকে শ্রদ্ধা করতে হবে, এর আদব রক্ষা করতে হবে। মসজিদের আদব বহির্ভূত কোনো কাজ সম্পাদন করা কখনোই মুমিনের এবং মুসলিমের কাম্য নয়। এমনিভাবে মসজিদের গুরুত্ব এবং মর্যাদা প্রকাশ পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মাধ্যমে। সহিহ মুসলিমের 1414 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সমূহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এবং পৃথিবীর নিকৃষ্ট স্থান হলো বাজার সমূহ। যেহেতু মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, পবিত্রতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করা হয় নামাজের মাধ্যমে, কেরাতের মাধ্যমে, এবং এই জায়গা পবিত্রতম স্থান যেখানে কোনো মানুষ গুনাহ করে না, অন্যায় করে না, আল্লাহর বিদ্রোহী হয় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ সমূহকে ভালোবাসেন এবং উৎকৃষ্ট এবং মর্যাদা সম্পন্ন স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছেন। প্রক্ষান্তরে বাজার সমূহে যেহেতু মানুষ লেনদেন করার সময় অনেকেই ধোঁকাবাজি করে, দামাদামিতে বাড়াবাড়ি করে, মূল্য গোপন রাখে, মিথ্যা কসম করে, অন্যায় লেনদেন কখনো কখনো করে থাকে, যা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বহির্ভূত। সেখানে মানুষ তাসবিহ তাহলিল, ইবাদত বন্দেগী, আল্লাহকে স্মরণ করার বিষয়টি খুব কম হয়ে থাকে, যার কারণে মসজিদ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, উৎকৃষ্ট স্থান হিসাবে আখ্যায়িত করেছেন, আর বাজার সমূহকে নিকৃষ্ট স্থান হিসাবে আখ্যায়িত করেছেন। তো এই হাদিস থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, যেই স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম স্থান হিসাবে আখ্যায়িত করলেন, সেই স্থানের মর্যাদা যদি আমরা রক্ষা না করি, সেখানে এসে যদি দুনিয়াবি কাজকর্ম, তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ, মোবাইলের মাধ্যমে কথোপকথন কিংবা রিংটোনের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া, ইবাদত বন্দেগীতে ব্যাঘাত সৃষ্টি করা, এই অন্যায়গুলো যদি আমরা করি তাহলে কত বড় গুনাহ হবে। উৎকৃষ্ট স্থানকে নিকৃষ্ট স্থানে পরিণত করার কারণে আমরা আল্লাহর কাছে অপরাধী হিসেবে গণ্য হব। তো সুতরাং এই উৎকৃষ্ট স্থানকে আমাদের কর্মের কারণে আমরা নিকৃষ্ট স্থানে পরিণত করি, যার কারণে এই দায়ভার আমার উপরেই বর্তাবে, এর গুনাহের বোঝা আমাদেরকেই বহন করতে হবে। ঠিক তেমনিভাবে
নিকৃষ্ট স্থান হলো বাজার। এই বাজারকে যদি কোনো ব্যক্তি নিকৃষ্ট স্থান হিসাবে গ্রহণ না করে, কোনো অন্যায় না করে, ধোঁকাবাজি না করে, মিথ্যা কথা না বলে, মানুষের কম দেওয়ার ব্যাপারে সজাগ থাকে, সঠিক মাপ দেওয়ার ব্যাপারে সজাগ থাকে এবং সমস্ত অন্যায় গুনাহ থেকে যদি বাজারে কোনো ব্যক্তি বিরত থাকতে পারে, তাহলে সেই নিকৃষ্ট স্থান আর নিকৃষ্ট স্থান হবে না, সেটি উৎকৃষ্ট স্থান হিসেবে পরিণত হবে। তাহলে বোঝা গেল নিকৃষ্ট স্থান আমাদের কর্মের কারণেই উৎকৃষ্ট স্থানে পরিণত হতে পারে, আবার উৎকৃষ্ট স্থান, উত্তম স্থান আমাদের কর্মের কারণেই নিকৃষ্ট স্থানে পরিণত হতে পারে। এটা আমাদের কর্মের উপর নির্ভর করে। সুতরাং আমরা যদি সজাগ দৃষ্টি রাখি, নেক আমল করি, তাহলে আমাদের ঈমান ও আমল সুন্দর হবে, সুচারু হবে। পক্ষান্তরে যদি আমরা অন্যায় করি, অবিচার করি, গুনাহ করি, তাহলে আমাদের ঈমান, আমাদের আমল বরবাদ হয়ে যাবে এবং ম্লান হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যদি বাজারে যায় এবং বাজারে যাওয়ার পর সে গুনাহ থেকে বেঁচে থাকে এবং একটি দোয়া পাঠ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার অনেক নেকি অর্জিত হবে। তিরমিজির 3028 নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি বাজারে প্রবেশ করার আগে যদি এই দোয়াটি পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি বাজারে প্রবেশ করার আগে পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 লক্ষ সওয়াব দান করবেন, তার 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন এবং 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সহিহ হাদিস। তাহলে বোঝা গেল যে নিকৃষ্ট স্থানও উৎকৃষ্ট স্থানে পরিণত হতে পারে। আবার মসজিদ হলো উৎকৃষ্ট স্থান। যদি আমরা সম্মান রক্ষা করতে পারি, মর্যাদা রক্ষা করতে পারি, আদব এবং শিষ্টাচার রক্ষা করতে পারি, তাহলে এই স্থান আমাদের জন্য উৎকৃষ্ট স্থান হবে, আমরা সওয়াব অর্জন করব। আর যদি আমরা মসজিদের সাথে বেয়াদবি করি, এর সম্মান ক্ষুণ্ণ করি, মর্যাদা ম্লান করি, তাহলে এর গুনাহ আমাদের উপর বর্তাবে, এর বোঝা আমাদের বহন করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য মসজিদকে ভালোবাসতে হবে এবং মসজিদের সম্মান মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদের অনেক আদব আছে। একটি হলো মসজিদের অবকাঠামোগত আদব, অর্থাৎ সরাসরি মসজিদের সাথে সম্পৃক্ত আদব। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে ইরশাদ করেন যে মসজিদ আবাদকারী কারা হবেন। অর্থাৎ মসজিদ আবাদকারী বিষয়টি হলো এমন যে যারা সরাসরি মসজিদ পরিচালনার সাথে সম্পৃক্ত, মসজিদ কমিটি অথবা যারা মসজিদের স্টাফ অথবা মসজিদের সমস্ত মুসল্লি, সকলে মিলেই একটা মসজিদ আবাদ হয়। তো সুতরাং এই মসজিদ আবাদ কারা করবে তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে দিয়েছেন। সুতরাং এই গুণে গুণান্বিত হতে হবে আমাদের এবং মসজিদের আদব রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদ তারাই করবে যারা প্রকৃতভাবেই, যারা নিখাতভাবে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে, যাদের ঈমানে কোনো ঘাটতি নাই, যাদের ঈমান পরিপূর্ণ, তারাই মসজিদ আবাদ করবে। ওয়া আকামাস সালাহ, এবং যারা সালাত কায়েম করবে, অর্থাৎ যারা নিয়মিত নামাজ আদায়কারী হবে, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তারাই মসজিদ আবাদ করবে। যারা সপ্তাহে একবার আসে, প্রকৃতপক্ষে এটা মসজিদ আবাদ নয়। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, এবং যারা যাকাত আদায় করে, যারা যাকাত আদায় করে না, যাকাতকে নিজের অর্থদণ্ড মনে করে, তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয় এবং তারা মসজিদ আবাদকারী নয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং মসজিদ আবাদের সবচেয়ে বড় গুণ, যে গুণটি থাকা আবশ্যক, সেটি হলো আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। মসজিদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান প্রচারের জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রসারের জায়গা। সুতরাং সেই বিধানগুলো, সেই আদর্শ এবং সুন্নাহগুলো যথাযথভাবে প্রচার প্রসার করার ব্যবস্থা রাখতে হবে। কোনো ব্যক্তির ভয়, কোনো প্রশাসনের ভয় রাখা যাবে না, একমাত্র আল্লাহর ভয় রাখতে হবে। তাহলে তারাই মসজিদ আবাদকারী হিসাবে গণ্য হবে। আর ওই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। যারা এই গুণে গুণান্বিত হবে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের উপরে থাকবে, তারা মুহতাদ, হেদায়েত প্রাপ্ত হিসাবে গণ্য হবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদের আবাদের আরেকটি বিষয় হলো, মসজিদ অবকাঠামোগত উন্নয়নের পর ইবাদত বন্দেগীর জন্য
ব্যবস্থা রাখা, যেন মুসল্লিগণ সুন্দরভাবে মসজিদে এবাদত বন্দেগী করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যেন তারা সুন্দর সুচারুরূপে একাগ্রতার সাথে এবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারেন, সেই ব্যবস্থা রাখা মসজিদের অন্যতম একটি শিষ্টাচারের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে তো নির্দেশনা দিয়েছেন, আতাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজে এবং সূরাতুল বাকারাতেও এই আয়াত এসেছে যে আমার ঘর, যদিও এই ঘর দ্বারা সরাসরি মসজিদে হারাম উদ্দেশ্য, কিন্তু আল্লাহর ঘর বলতে অন্যান্য মসজিদও এর অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে আমার ঘরকে তোমরা পবিত্র রাখো, পরিষ্কার রাখো, যারা তোয়াফ করবে তাদের জন্য, যারা নামাজ আদায় করবে, রুকু করবে, সেজদা করবে তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। মুসলিমের 548 নম্বর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিনাল বাউল ওয়াল কাযার। এই মসজিদগুলো হলো এমন জায়গা যে জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখতে হবে। সুতরাং এখানে কোনো পেশাব বা অন্য কোনো ময়লা আবর্জনা দিয়ে আবর্জনা যুক্ত করা যাবে না, যা এবাদত বন্দিগিতে ব্যাঘাত সৃষ্টি করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো সুতরাং মসজিদ আবাদ রাখতে হবে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে। আর এর দায়িত্ব সরাসরি যারা এই মসজিদের দেখাশোনায় নিয়োজিত আছেন, খাদেম এবং স্টাফগণ, তারা তো অবশ্যই দেখবেন। এই দায়িত্ব শুধুমাত্র তাদের জন্য নয়, এই দায়িত্ব সকলের জন্যই। আমার দৃষ্টিতে যদি কোনো ময়লা দেখা দেয়, কোনো টিস্যু পরে থাকে অথবা অন্য কোনো ময়লা আবর্জনা কোথাও পড়ে থাকে, আমার যদি সুযোগ থাকে সেই ময়লাটি তুলে ডাস্টবিনে ফেলে দেওয়া, তাহলে এটি সবচেয়ে বড় একটা আমল হবে। আর যদি এটা সম্ভবপর না হয়, তাহলে যারা দায়িত্বে নিয়োজিত আছে তাদেরকে ডেকে পরিষ্কার করে নেওয়া, অথবা নিজে দায়িত্বশীল হয়ে সজাগ দৃষ্টি রাখা, আমার দ্বারা যেন কোনো মসজিদ ময়লাযুক্ত না হয়। আমি কোথাও থুতু ফেলবো না, কাশি ফেলবো না, নাকের ময়লা কোথাও ফেলবো না, টিস্যু যেখানে সেখানে ফেলবো না। আমরা যদি সজাগ দৃষ্টি রাখি এবং প্রত্যেককেই যদি আমরা এই ব্যাপারে দায়িত্বশীল হই, তাহলে মসজিদ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মসজিদ ইবাদতের প্রাণকেন্দ্র হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা হলো মসজিদের সাথে সরাসরি সম্পৃক্ত একটি আদব। ঘর থেকে আমরা যখন মসজিদের উদ্দেশ্যে বের হব, কতিপয় আদব রয়েছেন, সেই আদবের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। উদ্দেশ্য হলো মসজিদকে শ্রদ্ধা করা, আমার নামাজ যেন সুন্দর হয়, আমি কোথায় যাচ্ছি, কার ঘরে যাচ্ছি, কি উদ্দেশ্যে যাচ্ছি, সেটা যত মূল্যবান হবে, মর্যাদা বিষয় হবে, আমার এই কাজটি তত ভক্তি মর্যাদা সহকারে করতে হবে। তাই জন্য মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে যখন আমরা বের হব, তখনই আমরা ভালো নিয়তে এবং পরিপাটি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা মসজিদের উদ্দেশ্যে বের হব। প্রথমত নিয়ত পরিশুদ্ধ করব, আমি কেন মসজিদে যাচ্ছি। মসজিদে যাওয়ার উদ্দেশ্য কি একটু ঘোরাফেরা করা, একটু হাঁটাহাঁটি করা, পায়চারি করা? অনেক সময় আমাদের মনে এরকম আসে, যাই একটু মসজিদে যাই, একটু হাঁটাহাঁটি করে আসি। আবার অনেক সময় এমন হয় যে যাই অমুক বন্ধুর সাথে অনেক দিন দেখা হয় না, আজকে একটু দেখা করে আসি। অনেকের সাথেই সাক্ষাৎ হয় না, মসজিদে গেলে দেখা হবে। এটা আসলে মূল উদ্দেশ্য রাখা যাবে না। আমাদের নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে। আমি কেন মসজিদে যাচ্ছি? আমি মসজিদে এজন্য যাচ্ছি যে মসজিদ হলো আল্লাহর ঘর, সেখানে ইবাদতের জায়গা নির্ধারণ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা আমাদের জন্য আবশ্যক করা হয়েছে, পুরুষের জন্য বিশেষভাবে। তো সুতরাং সেখানে আমাদের যেতে হবে। অসুস্থতা, অন্য কোনো শরঈ ওজর না থাকলে অবশ্যই মসজিদে আসতে হবে। সুতরাং আল্লাহর সেই নির্দেশ পালনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যে রীতি এবং আদর্শ, সেই আদর্শ এবং রীতি ফলো করার জন্যই মসজিদে যাচ্ছি। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মসজিদে যাচ্ছি, এই নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, এই নিয়ত যদি আমাদের থাকে তাহলে আমরা সওয়াব পাবো এবং পাশাপাশি অন্যান্য উপকারিতাও আমরা অর্জন করব। কিন্তু সঠিক নিয়তের কারণে এর সওয়াব আমরা অর্জন করব। আবু দাউদের 472 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাল মাসজিদ লিশাই ফাহুয়া হাজ্জুহু। যে ব্যক্তি যে উদ্দেশ্যে মসজিদে আসবে সে তাই পাবে। কারো যদি নিয়ত ভালো থাকে তাহলে সে তার নিয়ত ভালো থাকার কারণে সে সওয়াব পাবে, আর যদি নিয়তের মধ্যে ঘাটতি থাকে তাহলে সে সওয়াব থেকে বঞ্চিত হবে। দ্বিতীয়ত, পবিত্রতা অর্জন করে মসজিদে আমরা আসব, সম্ভব হলে ঘর থেকেই ওযু করে পরিপাটি হয়ে মসজিদে আসব, এতে করে অনেক সওয়াব আছে। সহিহ মুসলিমের 1374 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজ ঘর থেকে পবিত্রতা অর্জন করে ওযু করে মসজিদে পায়ে হেঁটে আসবে, তার প্রত্যেকটি কদমে এক একটা সওয়াব লেখা হবে, প্রত্যেকটি কদমে এক একটা গুনাহ মাফ করা হবে এবং প্রতিটি কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার মান ও মর্যাদা জান্নাতে বৃদ্ধি করে দেবেন। তো সুতরাং ঘর থেকে পবিত্রতা অর্জন করে পায়ে হেঁটে আসা কত একটা গুরুত্বপূর্ণ এবং অন্যতম শ্রেষ্ঠ একটা ইবাদতের অন্তর্ভুক্ত।
ঠিক তেমনিভাবে ঘর থেকে যখন আমরা বের হব তখন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। শরীরে কোনো কাপড়ে অথবা মুখে যেন কোনো প্রকার দুর্গন্ধ না থাকে সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ মানুষের সাথে সাক্ষাৎ হতে পারে, তাদের সাথে যখন কথা বলবো আর মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হবে তারা কষ্ট পাবেন। আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজকে বলা হয় আল্লাহর সাথে বান্দার গোপন কথোপকথন। সুতরাং আমি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলবো আর আমি মেসওয়াক না করার কারণে বা ব্রাশ না করার কারণে অথবা মুখে দুর্গন্ধ থাকার কারণে আমার মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হবে, মানুষ তো কষ্ট পাবেই, আশেপাশে যারা দাঁড়াবে, এটা আল্লাহর শানে বেয়াদবি। সুতরাং এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার পোশাক পরিষ্কার আছে কিনা, বগল থেকে অথবা শরীরের অন্য কোনো জায়গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে কিনা, অথবা আমি যখন কথা বলছি আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে কিনা, আমার শরীরে কোথাও ময়লা আবর্জনা আছে কিনা, এই ব্যাপারে খুব খুব সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কোনোভাবেই যেন মানুষ কষ্ট না পায় এ ব্যাপারে আমাদের সতর্ক অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কাঁচা পেঁয়াজ খায় অথবা কাঁচা রসুন খায় এবং এই অবস্থায় মুখ পরিষ্কার না করে মসজিদে আসে, তাহলে সে যেন মসজিদে না এসে অন্য জায়গায় চলে যায়, সে যেন মসজিদের কাছাকাছি না আসে, মসজিদের ধারে কাছেও যেন সে না আসে। কারণ তার এই মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতারা কষ্ট পায়, আর ফেরেশতারা যেভাবে কষ্ট পায় মানুষও কষ্ট পায়। উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি মেখে মসজিদে আসা, এটা অন্যতম একটি আদব এবং শিষ্টাচার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সৌন্দর্যতা অবলম্বন করো। সুন্দর পরিপাটি পোশাক পরিচ্ছন্ন, সুন্দর পরিপাটি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে সুগন্ধি মেখে তোমরা মসজিদে আসো। কারণ আমরা কোথায় যাচ্ছি? আল্লাহর দরবারে যাচ্ছি, আল্লাহর ঘরে যাচ্ছি। দুনিয়ার একজন প্রভাবশালী নেতৃস্থানীয় ব্যক্তি, প্রশাসক অথবা এমপি অথবা রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট যদি আমাদেরকে ডাকে, আমরা কিভাবে যাই? সুন্দরভাবে পরিপাটি হই, চিন্তা করি যে মসজিদে যাচ্ছি না কোথায় যাচ্ছি, অমুকের দরবারে যাচ্ছি। তো সুতরাং সেখানে আমাদের কি করতে হবে? সুন্দর পোশাক পরতে হবে, শরীর থেকে যেন দুর্গন্ধ না বের হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। এভাবে আমরা পরিকল্পনা করে আমরা প্রস্তুতি নিয়ে তার দরবারে যাই। তো ঠিক তেমনিভাবে মসজিদে আসার আগেও পরিকল্পনা করতে হবে, আমি কোন পোশাকটি পরব, কোন পারফিউম অথবা সেন্ট কিংবা আতর ব্যবহার করব, যেন মানুষ কষ্ট না পায়। আমার অন্তরের মধ্যেও যেন সজাগতা, যেন অন্তরের মধ্যে আমার মনের মধ্যে যেন উদ্গ্রীবতা বৃদ্ধি পায়। এজন্য সুন্দর পোশাক পরতে হবে, সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসতে হবে। ঘর থেকে যদি আমরা দোয়া পরে বের হই তাহলে শয়তানের ওয়াসওয়াসা, ক্ষতি সাধন থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং আল্লাহর রহমত প্রাপ্ত হব। হাদিসে এসেছে, আবু দাউদের 1095 নম্বর বর্ণনা, তিরমিজির 3426 নম্বর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন ঘর থেকে এই দোয়া পরে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পরে যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় তখন শয়তান বা ক্ষতি সাধনকারী জিন যারা আছে তারা বলতে থাকেন যে তুমি মুক্ত হয়ে গিয়েছো, তুমি আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে গিয়েছো। শয়তান এই কথা বলে সে তার থেকে দূরে সরে যায়। তো শয়তানের ওয়াসওয়াসা থেকে যেভাবে বাঁচা যাবে ঠিক তেমনিভাবে শয়তানের ক্ষতি সাধন করার থেকেও আমরা বেঁচে যাব। অনেক বিপদ আপদ থেকেও এই দোয়া পড়ার কারণে আমরা বেঁচে যাব। সুন্দর পোশাক পরিচ্ছন্ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকের কথা বলছিলাম, এ ব্যাপারে একটু আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের অনেকেই এত টাইট ফিট কাপড় পরে মসজিদে আসেন যে কাপড় পরেও তার শরীরের ভাঁজ দেখা যায়। এরকম কাপড় পরিধান করে মসজিদে আসা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কাপড় পরে মসজিদে আসতে অনুৎসাহিত করেছেন। ঠিক তেমনিভাবে অনেক যুবক এরকম পোশাক পরিধান করে আসে যে তার শরীরে অথবা কাপড়ে বিভিন্ন মূর্তির বা ছবি বা পাখি বা প্রাণীর ছবি থাকে। অনেক সময় এত টাইট ফিট পোশাক পরে যে সেজদার সময়, রুকুর সময় তার কোমর বা কোমরের নিম্নাংশ প্রকাশ পেয়ে যায়, সতর খুলে যায়। তো এই অবস্থায় নামাজ পড়লে তো নামাজ আদায় হবে না। আবার যদি তার শরীরে বা তার পোশাকে যদি ছবি থাকে বা মূর্তির কোনো বা প্রাণীর কোনো ছবি থাকে তাহলে অন্যান্য ব্যক্তিদের নামাজে ব্যাঘাত ঘটবে। তো এই অবস্থায় তার নামাজ নিজেরও নষ্ট হবে, অন্যেরও নামাজ নষ্ট হবে। এজন্য এই ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের দৃষ্টিতে যারা এরকম করবে তাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে বলতে হবে যে তোমার এই পোশাকটা পরিবর্তন করা উচিত, অথবা এই পোশাক পরে মসজিদে আসা উচিত নয়। সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিব। তাহলে যদি আমরা রাগারাগি করে জোরে জোরে কথা বলি তাহলে মুসল্লি হয়তো এই প্রথম মসজিদে এসেছে বা নব মুসলমান বা নতুন মুসল্লি, তো এই আমার আচরণের কারণে সে মসজিদ ত্যাগ করবে, মসজিদে আর আসবে না, এমনটি যেন না হয়। সুন্দর করে তাদেরকে আমরা বুঝিয়ে দিব। এটাও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ হবে, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধের অন্তর্ভুক্ত হবে, আমরা সওয়াব পাবো। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যখন মসজিদে আসবো ধীর স্থিরতার সাথে মসজিদে আসবো। বিশেষ করে আমাদের অভ্যাস হলো এই
যখন আমরা মসজিদের আশেপাশে আসি তখন যদি শুনি যে নামাজ দাঁড়িয়ে গিয়েছে, একামত হচ্ছে, তখন আমরা দৌড়াদৌড়ি শুরু করি। অনেকে আবার আছে যে রুকু ধরার জন্য দৌড় দিয়ে এসে রুকুতে অংশগ্রহণ করে, বিকট আওয়াজ হয়, পায়ের আওয়াজে সমস্ত মসজিদ গুম গুম করতে থাকে। এমনটি করা উচিত নয়। আপনি ধীরস্থিরভাবেই আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশও এটাই। সহিহ বুখারী 336 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফামশু ইলা সলাতি ওয়া আলাইকুম বিসসাকিনাহ, তোমরা মসজিদে ধীরস্থিরতার সাথে আসো এবং মর্যাদা বজায় রেখে, নিজের গাম্ভীর্যতা বজায় রেখে মসজিদে আসো। ওয়ালা তুসরিউ, তোমরা দ্রুত দৌড়াদৌড়ি করে এসো না। ফামা আদরাকতুম, সুতরাং তোমরা আস্তে আস্তে এসে যতটুকু নামাজ পাও, ফাসাল্লু, ততটুকুই পড়ো। জামাতের সাথে যতটুকু তোমরা পাও ততটুকুই আদায় করো। ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু, আর যতটুকু তোমরা না পাও, ছুটে যায়, সেটা পরবর্তীতে ইমাম সালামের পরে পূর্ণ করে নাও। তো সুতরাং এই হাদিসের উপর আমল করে যদি আমাদের 1 রাকাত 2 রাকাত ছুটেও যায়, তাহলে আশা করা যায় অন্য দিক থেকে এর ক্ষতি পূরণ হয়ে যাবে এবং আমরা সওয়াব পেয়ে যাব। কিন্তু আমরা তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা ধরার জন্য অথবা 1 রাকাত ধরার জন্য যদি দৌড় দিয়ে আসি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের হুকুম যেভাবে লঙ্ঘন করা হলো, ঠিক তেমনিভাবে মানুষের মনোযোগ নষ্ট করারও একটা কারণ হলো। কারণ আপনার এই দৌড়ে আসার কারণে যে বিকট আওয়াজ হলো, এতে করে মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটবে এবং তাদের মনোযোগ ব্যাঘাত ঘটবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটি হলো মসজিদে আসার আদব। মসজিদে আমরা প্রবেশ করব কিভাবে, এই ব্যাপারেও আদব আছে, বিস্তারিত আলোচনা আছে, কিছু আলোচনা করছে। মসজিদে যখন আমরা প্রবেশ করব, সর্বপ্রথম আমরা মোবাইল ফোন বন্ধ করে নেব। এটা আসলে এখন সবার আগেই বলতে হবে। মসজিদে প্রবেশ করার আগে মোবাইল ফোন বন্ধ করতে হবে। এটা হলো মসজিদে প্রবেশ করার সর্বপ্রথম আদব। মসজিদে আসলে যদি মোবাইল আমরা বন্ধ না করি, তাহলে এর যে কী ক্ষতি, কী সমস্যা, এটা আমরা সমস্ত মুসল্লি জানি। অতএব মোবাইল ফোন বন্ধ করতে হবে, ভাইব্রেশন দেওয়া যাবে না, অথবা রিংটোন খোলা রাখা যাবে না, সাইলেন্ট করতে পারেন, অথবা পুরোপুরি বন্ধ করে নিতে পারবেন। এটাই হলো উত্তম। সবচেয়ে উত্তম হলো মসজিদে আসার সময় মোবাইল না নিয়ে আসা, এটাই হলো সবচেয়ে উত্তম। আর যদি কোনো কারণে মোবাইল আনতেই হয়, তাহলে অবশ্যই মোবাইল বন্ধ করতে হবে বা রিংটোন অফ করতে হবে, সাইলেন্ট করতে হবে। আসলে নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত অন্যান্য ইবাদত থেকে আলাদা। কারণ নামাজের মাধ্যমে একজন মুসল্লি আল্লাহর সাথে কথা বলছে। নামাজের মাধ্যমে একজন মুসল্লির সাথে আল্লাহর সংযোগ, সম্পর্ক স্থাপিত হচ্ছে। এটার জন্য খুশু খুজু, একাগ্রতা খুবই জরুরি। এজন্য নামাজের ব্যাপারে একাগ্রতার যেরকম নির্দেশনা দেওয়া হয়েছে, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে একাগ্রতার নির্দেশনা দেওয়া হয়নি। শুধুমাত্র নামাজের ক্ষেত্রে খুশু খুজু, একাগ্রতা, মনোযোগের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি যারা এই একাগ্রতার সাথে নামাজ আদায় করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম হিসাবে আখ্যায়িত করেছেন। সূরাতুল মুমিনুন 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সকল মুমিনরা সফল কাম হয়েছে যারা তাদের নামাজে বিনীত, একাগ্রচিত্ত। অর্থাৎ যারা একাগ্রতায়, খুশু খুজুর সাথে, মনোযোগের সাথে নামাজ আদায় করে, তারাই সফল কাম হয়ে যাবে। সুতরাং যারা মোবাইল বন্ধ করবেন না, তাদের রিংটোনের কারণে যদি অন্যের নামাজে ব্যাঘাত ঘটে, অথবা এরকম অনেক মুসল্লি আছেন যে যারা নামাজে একাগ্রতার সাথে নামাজ আদায় করেন না, নামাজে দাঁড়ানো মানেই দুনিয়ার সমস্ত চিন্তা সে করতে থাকেন, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আবার অনেক মুসল্লি এমন আছেন যে তারা মনোযোগের সাথে নামাজ আদায় করতে চান, চেষ্টা করেন, কিন্তু এই সমস্ত কারণে, মোবাইলের কারণে অথবা কোনো মুসল্লির জোরে জোরে কথা বলার কারণে নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যায়। তো সুতরাং এদের সকলের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। সূরাতুল মাউনের 4 থেকে 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিরা ধ্বংস হোক, ওই সকল মুসল্লিদের জন্য অভিসম্পাদ, বা ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম ফী সালাতিহিম সাহুন আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অমনোযোগী, ওই সকল ব্যক্তি যারা তাদের নামাজে অমনোযোগী। আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা নামাজে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে মনোযোগী হয় না, বরং মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। এজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, কোনোভাবেই যেন আমার কারণে, আমার কোনো আচরণের কারণে বা আমার মোবাইলের কারণে কোনো ব্যক্তির নামাজ বিঘ্ন না হয়, কোনো ব্যক্তির একাগ্রতা বিনষ্ট না হয়, সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি নামাজে মোবাইল বেজে ওঠে, তাহলে এক হাত দিয়ে পকেট থেকে বের না করে রিংটোন বন্ধ করে দেব বা মোবাইল বন্ধ করে দেব। আর যদি মোবাইল বের করতেই হয়, তাহলে পকেট থেকে মোবাইল বের করে এক হাত দিয়ে আমরা মোবাইল বন্ধ করব। আর যদি এমন হয় যে এক হাত দিয়ে মোবাইল বন্ধ করতে পারছি না, 2 হাত ব্যবহার করতে হবে, তাহলে এমনভাবে 2 হাত ব্যবহার করতে হবে যেন বোঝা যায় যে আপনি নামাজে আছেন।
আবার যদি এরকম হয় যে আপনি কিয়াম করছেন, দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, আপনি সেজদার জায়গায় অথবা নামাজের নিচে নামাজের জায়গায় কার্পেটে আপনি মোবাইল রেখেছেন, রিংটোন বাজতেছেন, জামাতের সাথে নামাজ, অন্য কেউ এসে যে মোবাইল বন্ধ করে দিবে এরকম অবস্থাও নাই, তাহলে সেক্ষেত্রে আপনার কর্তব্য হচ্ছে নামাজ ভেঙে দিয়ে নিজের নামাজ ভেঙে হলেও সেই মোবাইল বন্ধ করে নিতে হবে। কারণ আপনি যদি মোবাইল বন্ধ না করেন তাহলে হতে পারে আপনার নামাজটা বহাল আছে, কিন্তু আরও 10 জনের নামাজ ক্ষতি হলো, যদিও আপনার নামাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আপনি যদি মোবাইল এখনই বন্ধ করে দেন তাহলে আপনার নামাজ নষ্ট হলো, কিন্তু আপনি সজাগ দৃষ্টি রাখলেন যেন অন্যের নামাজ নষ্ট না হয়। তো এতে করে আপনি একটি ভালো কাজ করলেন। কারণ হলো অন্যের নামাজে বিঘ্নতা সৃষ্টি করা বা অন্যকে কষ্ট দেওয়া এটা কখনোই কাম্য নয়, এটা হারাম। তো সুতরাং এক্ষেত্রে আপনার উচিত হলো নামাজ ভেঙে দিয়ে হলেও মোবাইল রিংটোন বন্ধ করে নেওয়া, এরপর আপনি নামাজ আবার শুরু করবেন। একজন মাসবুক ব্যক্তি যেভাবে নামাজ আদায় করে, 1 রাকাত ছুটে গেলে আপনি আবার পরে সালাম ফেরানোর পর আপনি দাঁড়িয়ে সেই 1 রাকাত পূর্ণ করে নেবেন। কোনো কারণে অসতর্কতাবশত কোনো মুসল্লি যদি মোবাইল বন্ধ না করে মসজিদে আসেন এবং ওই ব্যক্তি মোবাইলের রিংটোনও বন্ধ করলো না নামাজের মধ্যে, তাহলে তো বারবার রিংটোন বাজতে থাকবে। এতে অনেক মুসল্লিরা বিরক্ত হবেন। নামাজ শেষে মুসল্লিরা কী করবেন? এখান থেকে একজন চিৎকার করে বলবেন, ওইখান থেকে একজন চিৎকার করে বলবেন, সবাই চিৎকার চেঁচামেচি করে সকলেই নিজ দায়িত্ব পালন করবেন। চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় বাজারের মতো এরকম ডাকাডাকি করবেন, এটা আসলে করা কখনোই কাম্য নয়, এটা করা যাবে না। আমাদের মনে রাখতে হবে, হাদিসে এসেছে যে যারাই মসজিদে আসে তারা আল্লাহর মেহমান, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করেন। সুতরাং প্রত্যেক মুসল্লিকেই সম্মান করতে হবে, সকলেই আল্লাহর মেহমান। হ্যাঁ, কোনো মুসল্লি কোনো কারণে কোনো অন্যায় করে ফেললে তাকে ওইভাবেই সম্মান বজায় রেখে তাকে বোঝাতে হবে। এক্ষেত্রে যে করণীয় সেটি হলো, যেই জায়গায় মোবাইলের রিংটোন বাজবে সেই জায়গার একজন মুসল্লি বা 2 জন মুসল্লি তাকে কানে কানে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন মাসালাটা কী এবং এক্ষেত্রে রিংটোন বন্ধ করার প্রয়োজনীয়তাটা কী। আপনি যদি এই প্রান্ত থেকে ওই প্রান্তের মানুষকে উদ্দেশ্য করে বক্তৃতা দিতে থাকেন তাহলে পিছনে যারা নামাজ আদায় করছেন অথবা নামাজ শেষে যারা তাসবিহ তাহলিল আদায় করছেন তাদের কী অবস্থা হবে? হাদিসে মসজিদে শোরগোল করতে নিষেধ করা হয়েছে, কিয়ামতের একটি আলামত বলা হয়েছে। সুতরাং একটা ভালো কাজ করতে গিয়ে আপনি হারাম কাজে লিপ্ত হবেন, এটা কখনোই কাম্য নয়। তো সুতরাং আশেপাশে যারা আছেন তাদেরকে বোঝাবেন, যে এই কাজটা করেছে তাদেরকে বোঝাবেন। একটি হাদিস এসেছে, আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি, এক গ্রাম্য লোক, সে মসজিদে এসে পেশাব শুরু করে দিয়েছে। সমস্ত সাহাবীরা তো চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় ঝগড়া, এখনই যেন তাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থামো, তাকে পেশাব করতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাকে পেশাব করতে দিয়েছেন, কারণ এই অবস্থায় যদি তাকে বাধা দেওয়া হয় তাহলে তার পেশাব আটকে যাবে, তার কষ্ট হবে, ক্ষতি হবে। পেশাব শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝালেন, যেটা আল্লাহর ঘর, এখানে নামাজ আদায় করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির আদায় করা হয়, এর পবিত্রতা বজায় রাখা আমাদের সকলের কর্তব্য। সুতরাং এখানে তো পেশাব করা যাবে না। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে এখনই বালতি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পরিষ্কার করো। তারা সকলেই পরিষ্কার করলেন। তাহলে দেখা গেল তারা কিন্তু চিৎকার চেঁচামেচি করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব বিনয়ের সাথে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তো সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আসলে মসজিদের আরও অনেক শিষ্টাচার আছে, এর মধ্যে অন্যতম একটা শিষ্টাচার আমাদের, যেটা অধিকাংশ সময় মানুষ ভুল করে থাকে এবং এই ব্যাপারে অভিযোগের শেষ নাই, সেটি হলো কাতার সুন্দর করে আমরা ঠিক করি না। আমরা সামনের দিকের অনেক অংশ জায়গা ফাঁকা রেখে পিছনে দাঁড়িয়ে যাই বা বসে যাই, যার কারণে সামনের দিকে জায়গাগুলো খালি থাকে। এমনটি করা উচিত নয়। আমরা যারা আগে আসবো আগে বসে যাব, যারা পরে আসবো পরে বসে যাব। কখনোই পরের লোকেরা আগে আসার চেষ্টা করবেন না। আগে আসতে হলেই আপনাকে 2 জনের মাঝে ফাঁকা করে ঘাড় ডিঙ্গিয়ে সামনে আসতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবু দাউদের 1118 নম্বর হাদিস, এরকম একদিন জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক লোক পিছন থেকে সামনে আসতেছে ঘাড় ডিঙ্গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইজলিস, হে অমুক, তুমি সেখানেই বসে যাও, তুমি তো মানুষকে কষ্ট দিচ্ছ, অনর্থক কাজ করছো, তুমি কেন এই কাজ করছো? অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপর লানত করেছেন যে ব্যক্তি পরে এসে মজলিসের মাঝখানে বসে যায়, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত করেছেন। সুতরাং এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। হ্যাঁ, কখনও যদি এমন হয় যে সামনের কাতারে জায়গা আছে, তারপরেও আপনি পিছনে বসে যাবেন, আপনি কাতার এখন পূর্ণ করতে গিয়ে একটি অন্যায় করবেন, একটা ভালো কাজ করার চেয়ে গুনাহ থেকে, মন্দ কাজ থেকে বিরত থাকা শ্রেষ্ঠ। আপনি একটা ভালো কাজ করেছেন, যে কাতারটা পূর্ণ করি, এখনই নামাজ দাঁড়ালে তো আবার পূর্ণ হবে, এখনই সামনে গিয়ে কাতার পূর্ণ করি। একটা ভালো কাজ করতে গিয়ে আপনি যখন মানুষকে কষ্ট দেবেন, অন্যায় কাজ করবেন, এটি আসলে ওই ভালো কাজের থেকে এটার ভয়াবহতা আরও বেশি।
এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহর বড় আবেদ হয়ে যাবে। রাসূল কিন্তু এটা বলেন নাই যে বেশি বেশি নেক আমল করো তাহলে ইবাদত গুজার হয়ে যাবে, এটা কিন্তু বলেন নাই। কি বলেছেন? তোমরা গুনাহ ত্যাগ করো, অন্যায় ত্যাগ করো, তাহলেই আল্লাহর বড় আবেদ হয়ে যাবে। তার মানে গুনাহ ত্যাগ করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে শেষ করে দিব, সেটি হলো অনেক সময় আমরা আশেপাশে যখন নামাজ পড়ি বা কোরআন তেলাওয়াত করি বসে বসে, তখন কেউ কেউ একটু আওয়াজ করে তেলাওয়াত করেন। নামাজের মধ্যে তাশাহুদ অথবা সূরা ফাতিহা অথবা অন্যান্য তেলাওয়াতগুলোকে একটু জোরে জোরে পড়ি, ফিস 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 বা একটু আওয়াজ করে পড়ি, এতে করে মুসল্লিদের কষ্ট হয়। বিশেষ করে শীতের সময় যখন ফ্যানগুলো অফ থাকে তখন আওয়াজ নিস্তব্ধ হয়ে যায়, সামান্য আওয়াজই চতুর্দিকে ছড়িয়ে পড়ে। যেহেতু সামনে শীতের মৌসুম আসছে, আমরা সতর্ক হব। আমরা কোরআন তেলাওয়াত করব আস্তে আস্তে, যেন অন্যের মনোযোগে ব্যাঘাত না ঘটে। নামাজের মধ্যে তেলাওয়াতগুলো করব আস্তে আস্তে। কীভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিসে এসেছে, সহিহ বুখারীর 760 নম্বর হাদিসে এসেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে কীভাবে তেলাওয়াত করতেন নামাজে অথবা নামাজের বাহিরে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমল সম্পর্কে সাহাবীরা বলেন, তার দাড়ি নাড়াচাড়া দেখে বুঝতাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি যে বড় ছিল এবং তিনি যখন কেরাত পড়তেন তখন তার দাড়িগুলো নাড়াচাড়া করত। তো এটা থেকে আমরা বুঝতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন, দোয়া পড়ছেন অথবা নামাজে কোনো তেলাওয়াত করছেন। তাহলে বোঝা গেল আস্তে আস্তে তেলাওয়াত করার মানদণ্ড এটা নয় যে আপনি ফিস ফিস করে আওয়াজ করবো, আমি আমার কানে শুনবো, এটা আসলে মানদণ্ড নয়। মানদণ্ড হচ্ছে আপনি সঠিক উচ্চারণ করে, ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে সঠিক উচ্চারণ করে আপনি উচ্চারণ করবেন, তাহলেই আপনার আস্তে আস্তে তেলাওয়াত হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরেকটি বিষয় সেটা হলো যে আমরা যখন আশেপাশে তেলাওয়াত করতে থাকি অথবা কোরআন পড়তে থাকি, মনে করতে থাকি যে একটু জোরে জোরেই পড়ি, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবু দাউদের 1332 নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম মুনাজিন রব্বাহ, হে মুসল্লিরা, তোমরা সকলেই রবের সাথে গোপনে কথা বলছো, তোমরা সকলেই আল্লাহর সাথে কথা বলছো। এমন কেউ না যে তুমি আল্লাহর সাথে কথা বলছো আর সে আল্লাহর সাথে কথা বলছে না, এমন তো কেউ নাই, সবাই আল্লাহর সাথে কথা বলছো। সুতরাং ফালা ইউজিয়ান্না বা'দুকুম বা'দান, সুতরাং তোমরা একে অপরকে কষ্ট দিও না। ওয়ালা ইয়ারফা বা'দুকুম আলা বা'দ ফিল কিরাআত, কোরআন তেলাওয়াত করতে গিয়ে আওয়াজকে উঁচু করো না। আও ক্বালা ফিস সালাত, এবং নামাজের মধ্যে জিকির তাসবিহ তাহলিল তেলাওয়াত করতে গিয়ে এরকম কাউকে কষ্ট দিও না। তাহলে বোঝা গেল আস্তে আস্তে পড়তে হবে, অন্যের যেন কষ্ট না হয়। তো এইভাবে আমরা যদি সকলেই মসজিদের আদব এবং মসজিদে অবস্থানের যে আদব, এইগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আমরা আল্লাহর প্রিয় পাত্র হব। আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না, গুনাহ হবে না, নেক আমল করতে এসে অন্যায় হয়ে যাবে না। এ ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।